500 ফলোয়ার্সেও কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় এবং কতদিন পরে আপনি মনিটাইজেশন পাবেন 500 ফলোয়ার্স হলেই, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদের বলে দেবো। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন থেকে আপনারা সবাই চেক করতে পারবেন যে ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না। দেখুন, আপনারা অনেকেই নতুন কাজ শুরু করেছেন, আবার হয়তো অনেকদিন ধরে কাজ করছেন, এবার আপনি বুঝতেই পারছেন না যে মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তাহলে শুধু শুধু খেটে তো লাভ নেই। তাহলে আপনি যদি চেক করতে পারেন, ফেসবুক যদি সেই সুযোগটা আপনাকে দেয় তাহলে কেমন হয়। হ্যাঁ, ফেসবুক আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না এটা আপনি নিজে চেক করতে পারবেন। তো সেই মতো আপনি ফেসবুকে কাজ করবেন, একটা আশা আপনার থাকবে প্রথমত এটা। দ্বিতীয়ত, 500 ফলোয়ার্সেও কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় এবং কতদিন পরে আপনি মনিটাইজেশন পাবেন 500 ফলোয়ার্স হলেই, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদের বলে দেবো। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে চলে এসেছি। ঠিক আছে, ফেসবুকে আসার পরে আপনারা কি করবেন, এই যে দেখুন রয়েছে আমাদের যে নামটা থাকে, প্রোফাইলে যে নেম থাকে তার উপরে ক্লিক করবেন। ওকে, তো আমরা এর উপরে ক্লিক করছি। এর উপরে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে 3 ডট আইকন আছে। ঠিক আছে, এই 3 ডট আইকনে আমাদের ক্লিক করতে হবে। বেশ, 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসবে প্রোফাইল স্ট্যাটাস। ঠিক আছে, এবার দেখুন এই প্রোফাইল স্ট্যাটাস লেখাটা যদি আপনার একটা দুটো অপশন আগে পরে থাকে, সেটা আপনি একটু খুঁজে নেবেন। এখানেই থাকবে, সাধারণত সবার প্রথমেই থাকে, এডিটের পরেই এই প্রোফাইল স্ট্যাটাসটা থাকে। ওকে, তো এইবার এই প্রোফাইল স্ট্যাটাস আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে পেয়ে যাব কি রয়েছে, ওয়েলকাম দীপঙ্কর। এটা কিন্তু আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটা বানিয়েছি। দেখুন, when we take action on your profile or your content for going against our standards, you will see them here. যদি আমার কোনো রকম কন্টেন্ট বা আপনাদের কোনো কন্টেন্ট যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যায়, কোনো কিছু গাইডলাইন ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু সেটা এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সেটা চেক করতে পারবেন। কারণ কোনো ভিডিও যদি, কোনো কন্টেন্ট যদি ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে যায়, ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না, যতই আপনার কন্টেন্ট ভালো হোক, যতই ভিউজ আসুক, যতই ফলোয়ার্স আসুক। ওকে, আচ্ছা, এবার এখানে দেখুন বলেছে এক্সট্রা ফিচার্স। এখানে কি রয়েছে, টু ইউজ দিস ফিচার্স ইউ মাস্ট বি এলিজিবল অ্যান্ড অ্যাভয়েড ব্রেকিং এনি রুলস। আপনাকে কোন রকম রুলস কিন্তু ভাঙলে চলবে না, সব নিয়ম মেনে কাজ করতে হবে। ফেসবুক কিন্তু প্রচুর প্রচুর স্ট্রিক্ট, এবং 2026-এ কিন্তু অনেক রকমের গাইডলাইন এসছে, নতুন গাইডলাইন এসছে, গাইডলাইন চেঞ্জেস হয়েছে। আচ্ছা, এবার দেখুন নিচে রয়েছে রেকমেন্ডেশন। আমার এই রেকমেন্ডেশনের এখানে কি লেখা রয়েছে, অ্যাক্টিভ লেখা রয়েছে। আগে কিন্তু অন্য রকম সেটিংস ছিল, এখন কিন্তু অন্যরকম ভাবে আপনাদের এটা চেক করতে হবে। তো আমরা জাস্ট কি করব, এই রেকমেন্ডেশনের উপরে ক্লিক করব। এই রেকমেন্ডেশন যেটা লেখা রয়েছে এর উপরে আমরা ক্লিক করব। বেশ, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন আগে অন্যরকম দেখাতো, এখন কিন্তু এরকম দেখাচ্ছে। দেখুন প্রোফাইল রেকমেন্ডেশন কি লেখা রয়েছে, রেকমেন্ডেবল, অর্থাৎ আমার প্রোফাইলটা রেকমেন্ডেবল রয়েছে। আমি এই প্রোফাইলে যাই কিছু কন্টেন্ট আপলোড করেছি সব ফেসবুকের গাইডলাইন মেনে আপলোড করেছি, কোনোটাই ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে যায়নি। দেখুন কি রয়েছে, উই আর হেল্পিং ইউ grow your audience because profiles like yours bring people together. Your profile is now in list where we suggest profiles to new people. অর্থাৎ আমার এই প্রোফাইলটা কিন্তু ফেসবুক রেকমেন্ড করবে, আমার এই প্রোফাইল কিন্তু ফেসবুক মানে রিচ দেবে বেশি করে। প্রোফাইল বা প্রোফাইলের যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু ফেসবুক রিচ দেবে। এইবার যদি আমি কোনো গাইডলাইন ব্রেক করি তাহলে কিন্তু এখানে নট রেকমেন্ডেবল দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু নট রেকমেন্ডেবল দেখাবে। তো সেখানে সেই অনুযায়ী কেন নট রেকমেন্ডেবল দেখাচ্ছে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। সবই এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো, একটু ওয়েট করুন। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটা আমরা দেখলাম, এই জায়গাটা সব ঠিকঠাক আছে। আচ্ছা, এইবার দেখুন নিচে দেখুন রয়েছে, একটু নিচে আসবেন, দেখুন মনিটাইজেশন রয়েছে। এই যে মনিটাইজেশন রয়েছে, সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি, দেখতে পাচ্ছেন। তো আমরা এই মনিটাইজেশনে ক্লিক করব। এই মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে, অনেকে এইটা দেখে ভয় পেয়ে যায়। এই লেখাটা দেখে কি লেখা, যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। এই লেখাটা যে ইউ আর নট এলিজিবল টু আর্ন, এটা দেখেই সে ভয় পেয়ে যায় যে আমি কি তাহলে আর কোনোদিন আর্ন করতে পারবো না ফেসবুক থেকে। এমনটা কিন্তু নয়, বলেছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। এখনো পর্যন্ত আপনি এলিজিবল হননি মানে ফেসবুক থেকে কিছু আর্ন করার জন্য। এলিজিবল কখন হবে, যখন আপনি মনিটাইজেশন পাবেন, কোনো একটা মনিটাইজেশন পাবেন। যদি আপনার স্টার মনিটাইজেশন চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এলিজিবল দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা, ইউর প্রোফাইল মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং। লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুল ইন দ্য মনিটাইজেশন ট্যাব।
মনিটাইজেশন ট্যাবে যে টুলস গুলো আছে, কারণ ফেসবুকে কিন্তু বিভিন্ন ভাবে আমরা মনিটাইজেশন পেতে পারি। একটা স্টারস মনিটাইজেশন হতে পারে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন হয়, তারপরে সাবস্ক্রিপশন হয়। তো সেগুলোর জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়ার কথা বলছে। তো এবার আমাদের সেটা কোথায় চেক করতে হবে, কি আর কি চেক করতে হবে, সব কিন্তু এবার আমরা দেখবো। ওকে, তো এই দু জায়গায় আমরা দেখলাম, এই দু জায়গায় সব ঠিকঠাকই আছে। তো আপনাদের কিন্তু এরকম থাকতে হবে, এই লেখাটা থেকে কিন্তু কেউ ভয় পাবেন না। যদি আপনার স্টার মনিটাইজেশন চালু থাকে তাহলে এখানে কিন্তু আপনার এখানে দেখাবে, মানে গ্রিন সিগন্যাল দেখাবে যে আপনি আর্ন করছেন, কিছু হলেও আর্ন করছেন। আর যদি এইরকম দেখায়, আপনার যদি স্টার্স মনিটাইজেশন চালু না থাকে, মানে যদি অ্যাটলিস্ট 500 ফলোয়ার্সও না হয় আপনার, সেক্ষেত্রে আপনার এরকম দেখাবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, কিন্তু আপনার 500 ফলোয়ার্সের উপর হয়ে গেছে কিন্তু আপনার এখানে এইরকমই লেখা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, আপনাকে চেক করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি চেক করব? দেখুন, আমার দু জায়গায় চেক হয়ে গেল, এবার আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা একবারে প্রোফাইলের প্রথমে চলে আসবো। আবার দেখুন, এই যে প্রোফাইল, একদম ব্যাক করে যাবো, ব্যাক করে আবার এই খানটাতে চলে আসবো। আসলাম, আসার পরে এই যে দেখুন রয়েছে অ্যাবাউট এবং তার পাশে রয়েছে রিলস। ওকে, তো আমরা রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করলাম, রিলসে ক্লিক করার পর দেখুন এই একটা রিলস এসছে। এইবার এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, বোঝার দরকার আছে আপনাদের। প্রথমত সেভ আছে, লাইক আছে, তারপরে দেখুন রয়েছে নিডস রিভিউ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, নিডস রিভিউ। এখানে কি করবেন, এখানে আপনি জাস্ট এই নিডস রিভিউতে ক্লিক করবেন। নিডস রিভিউতে কেন, আপনার যদি কোনো রিলস গাইডলাইনের এগেনস্টে যায়, ফেসবুকের গাইডলাইনের, সেক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে রিভিউ করতে হবে। তো আমি নিডস রিভিউতে ক্লিক করছি। নিডস রিভিউতে ক্লিক করার পর দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে, দ্য অডিও ইন দিস রিলস ইজ আনঅ্যাভেলেবল ডিউ টু মিউজিক রাইটস চেঞ্জেস, ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ এ নিউ ট্র্যাক। অর্থাৎ আপনারা অনেকেই আছেন যারা মনিটাইজেশন পাননি, তো আপনারা কি করেন, আপনারা কিন্তু ফেসবুক থেকেই মিউজিক নেন। ফেসবুক থেকে যখন মিউজিক নিচ্ছেন তখন কিন্তু যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, কন্টেন্ট মনিটাইজেশন, সেক্ষেত্রে কিন্তু সেখানে কপিরাইট স্ট্রাইক দেয়, অথবা এখানে রিভিউয়ের জন্য দেয়, রিভিউয়ের জন্য দেয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আসবেন যে আপনার কোনো রিলসে এরকম কি কোনো মিউজিক আছে যেটা কপিরাইটেড মিউজিক, তো তখন কিন্তু আপনাকে সেই রিলসটাকে মিউট করে দিতে হবে, হয় মিউট করতে হবে, তা না হলে ওই রিলসের জন্য অন্য কোনো মিউজিক অ্যাড করতে হবে যেটা কপিরাইট ছাড়া, সেটা আপনি এখানেই অপশন পাবেন। তো যেহেতু আমার কোনো রিলসেই কোনো প্রবলেম নেই, তাহলে এখানে আমার কিন্তু এখানে নো মিউটেড রিলস দেখাচ্ছে। আর যদি কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে রিলস দেখিয়ে দিত মিউটেড রিলস। ওকে, তো সেক্ষেত্রে কি করবেন, ডিলিট করবেন না। সেক্ষেত্রে আপনি যদি আপনার এখানে মিউটেড রিলস দেখায়, ডিলিট করবেন না। ওই রিলসের মধ্যেই যখন আপনি ক্লিক করবেন, ধরুন আমার এখানে কোনো একটা রিলস ভিডিও এরকম এসছে, আমি যখন এই রিলস ভিডিওর উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদের অপশন আসবে যে আপনি কি এর যে মিউজিকটা সেটা চেঞ্জ করতে চান, তখন আপনি চেঞ্জ করে দেবেন। কারণ আপনার তো এখানে স্ট্রাইক আসেনি, স্ট্রাইক আসলে সেই মতো ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে সেটাও আমি বলছি। তো এই দুটো কাজ হয়ে গেল, এইগুলো আমি চেক করে নিলাম, সব ঠিকঠাক আছে, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার আমাদের আবার ব্যাক করতে হবে। ব্যাক করতে হবে, ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার দেখুন আমাদের এই আবার ব্যাক করতে হবে। ব্যাক করে দেখুন এই যে একদম নিচে চলে আসতে হবে, ঠিক আছে, স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এই যে দেখুন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, তাই না? তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে সাপোর্ট, সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই সাপোর্টে আবার আমরা ক্লিক করব। তো সাপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনারা কি করবেন, এখানে দেখুন রয়েছে যে নামটা থাকবে রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস। তো আপনি আবার এখানে আসবেন, এই উপরে ক্লিক করবেন। ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে চলে আসুন। চলে আসার পর দেখুন এখানে কি বলেছে, এখানেও কিন্তু আপনার যদি কোনো রকম ইস্যু থাকে প্রোফাইলে, সেই ইস্যুগুলো কিন্তু এখানে দেখাবে। বুঝতে পেরেছেন? মানে এই জায়গা থেকেও কিন্তু আপনি এটা চেক করতে পারবেন। বোঝা গেল? আচ্ছা, এগুলো চেক করলেন। এগুলো চেক করার পরে যদি আপনার সব ঠিকঠাক থাকে, যেমন আমি দেখালাম, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এইবার দেখুন আরো একটা বিষয় বলি আপনাদের, যে আপনি কতদিন পরে পাবেন, বা আপনার যে ভিউজ ধীরে ধীরে কমে যাচ্ছে সেটা ঠিক করবেন কি করে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে। তো যদিও আমি কিন্তু এখানে ভিডিও ছাড়ি না, ওকে, তো আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। এবার দেখুন আমি জাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম। এবার এখানে দেখুন একটা জিনিস খেয়াল করবেন, লাস্ট 28 দিনের অ্যানালিটিক্স দেখাচ্ছে। লাস্ট 28 দিনে, এই 28 দিনের মধ্যে দেখুন ভিউজ, একটাই জাস্ট রিল ছাড়া হয়েছে, ভিউয়ার্স 17 জন ভিউয়ার্স, এটা কিন্তু বাড়ছে। এখানে কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। তো যখন আপনারা দেখবেন এই জায়গাগুলোতে গ্রিন সিগন্যাল থাকবেন, তখন বুঝবেন যে আপনি ঠিকঠাক মতো কাজ করছেন। এবার হ্যাঁ, আপনি অনেকদিন ধরে ভিডিও ছাড়ছেন না, তখন স্বাভাবিকভাবে এটা রেড সিগন্যাল চলে আসবে। ঠিক আছে? তো গ্রিন সিগন্যাল আনার জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে, এবং আগের মতো যারা বলছেন আগে আমার ভিউজ আসতো এখন ভিউজ আসছে না, তাদের একটা কথা বলি, যে আপনি যে ভিডিওগুলোতে ভিউজ এসছে সেই মতো, সেই কোয়ালিটির, সেই ক্যাটাগরি রিলেটেড
কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, সেম ক্যাটাগরি কন্টেন্ট দিন, দেখুন আপনার নতুন ভিডিওতেও ভিউজ আসবে। আপনার যে ভিডিওতে ভিউজ বেশি এসছে সেই ক্যাটাগরি রিলেটেড, সেই রকমের, সেই কোয়ালিটি মেনটেন করে আপনি ভিডিও বানান, দেখুন নতুন ভিডিওতেও ভিউজ আসবে। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এইবার বলি যে যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে তখন আপনি কি করবেন। দেখুন যদি কপিরাইট স্ট্রাইক আসে, যেমন আমি দেখালাম যে কোনো ইস্যু আছে কিনা, প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে দেখবেন সেই ভিডিওটা এসছে, ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরেই সেখানে ভিউ অপশন চলে আসবে, আর ভিউ অপশনে ফেসবুক আপনাকে বলে দেবে যে আপনার কি করতে হবে, কি করলে আপনার এই স্ট্রাইকটা ডিলিট হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, এই যে স্ট্রাইক ডিলিট হয়ে যায়, এই স্ট্রাইক কিন্তু আপনি যদি ভিডিও ডিলিট করেন তবুও কিন্তু আপনার প্রোফাইলে দেখা যায় স্ট্রাইক রয়েছে। এটা ম্যাক্সিমাম 1 বছর অবধি থাকতে পারে, তারপর অটোমেটিক্যালি সেটা চলে যায়। এইবার আরেকটা যেটা প্রশ্ন, যে 500 ফলোয়ার্সেও কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় বা কতদিন পরে মনিটাইজেশন পাওয়া যায়। আপনারা অনেকেই কমেন্টস করছেন যে 500 আমার ফলোয়ার্স হয়ে গেছে কিন্তু আমি কোনোভাবে স্টার মনিটাইজেশন পাচ্ছি না। দেখুন 500 ফলোয়ার্স হলে হবে না, 500 ফলোয়ার্স হওয়ার পরে আপনাকে 2 দিন ওয়েট করতে হবে। মানে লাস্ট 30 দিনে আপনার প্রোফাইলে যদি 500 ফলোয়ার্স থাকে তারপরে আপনাকে ফেসবুক স্টার মনিটাইজেশন দেবে। লাস্ট 30 দিন আপনি দেখবেন আপনার 30 দিনে 500 ফলোয়ার্স হয়েছে কিনা, তারপরে আপনাকে আরো 2 দিন ওয়েট করতে হবে। 2 দিন ওয়েট করবেন, অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে কিন্তু স্টার মনিটাইজেশনের সেটআপ দিয়ে দেবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে। অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর হ্যাঁ অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও সম্পর্কে জানতে পারে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।